ছিল 24 25 26 27 এটা কত নিয়েছো 28 29 30 31 এটা কত নিবা 32 33 34 35 32 নিতে পারবা না তাহলে কত নিবা 233 তাহলে 1.233 তাহলে এটা হবে 252 ইন্টারফেস অন করো এবার হচ্ছে তোমাদের এখানকার সব ইন্টারফেসের আইপি দেওয়া হয়ে গেছে বাট এই নেটওয়ার্কের পিসি গুলোর আইপি দেওয়া হয় নাই এরপরে দিবা রাউটিং প্রোটোকল ডেস্কটপে চলে আসো আইপি কনফিগারেশন সো 192.168.1 এটা কোন নেটওয়ার্ক ছিল প্রথম 50টার জন্য 63 তারপর পরের 50টার জন্য 128 গেছে তারপরে 20টার জন্য কত 128 থেকে শুরু হয়েছিল 129 কুড়ি 27 এর অ্যাড্রেস দিয়েছো তাহলে এবার কত দিবা 130 দাও 130 ও 130 এটা সাবনেট ক্লাস কত ছিল তিনটা সাবনেট বি তাহলে 224 আর গেটওয়ে কত দিবা 192.168 বারে বলতেছি বোর্ড দেখে দেখে খেয়াল করে কথাবার্তা বলো ক্যালকুলেশন বোর্ডে করে দিছি ক্যালকুলেশন আমার করার কথা না নিজেদের করার কথা 168 1 ডট কত এটা 128 129 ফার্স্ট ইন্টারনেট এর আইপি দিয়েছিল তাহলে এটা কত 129 হবে 129 খেয়াল করে দেখো এর আইপি কত দিয়েছিলাম ভুলে গেছে আবার রাউটারে ক্লিক করো ফার্স্ট ইন্টারনেট 00 তে যাও কত দিয়েছিলাম 129 দিয়েছিলে সো এটার সাবনেট মাস্ক ঠিক আছে নাকি খেয়াল করে দেখো এই যে 224 সাবনেট মাস্ক ঠিক আছে গেটওয়ে ঠিক আছে এবার এখানকার আইপিটা সেটা হচ্ছে পরের 20টা নেটওয়ার্কের জন্য যেটা ছিল আইপি কনফিগারেশন 192.168.1 ডট এটা কোন আইপিটা 128 থেকে 159 গেছে এবার 160 নেটওয়ার্কের আন্ডারে 161 কি দিয়েছো ফার্স্ট ইন্টারনেটের আইপি দিয়েছো এবার 162 দাও ঠিক আছে তাহলে 162 দাও এটা হচ্ছে তিনটা সাবনেট বি তাহলে এটা হবে 224 আর ফার্স্ট গেটওয়ে অ্যাড্রেস হবে 192.168.1 ডট কত দিয়েছিল ফার্স্ট আইপিটা কথা বলো না কেন 161 দিয়েছিলে 161 তাহলে 161 যদি ভুলে গিয়ে থাকো তাহলে আবার দেখো এই যে রাউটারে আসো রাউটারে কনফিগারেটর দিয়েছিলে 00 কনফিগারেটর 10 এর আইপি কত দিয়েছিল 161 দিয়েছিলে তো পিসি এর গেট চেক করে দেখো সাবনেট মাস্ক দিয়েছো নাকি 224 দিয়েছো আচ্ছা এখানকার সব আইপি দেওয়া হয়ে গেছে এই পাশে নেটওয়ার্কটা কিন্তু আমি করি নাই এটা তোমরা করবা আমি রাউটিং প্রোটোকল দেখাচ্ছি সো ফার্স্ট রাউটারে ক্লিক করো আগেরবার তোমরা আরআইপি যে আরআইপি তে গিয়ে অন্যদিকে তাকাবো না বোর্ডের দিকে তাকাও আরআইপি তে গিয়ে ডাইরেক্টলি আমরা নেটওয়ার্কের সামনে যে বোর্ডটা আছে বোর্ডের দিকে খেয়াল করো সিএলআই তে যাবা তোমাদের এখানে কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করতে হবে ঠিক আছে সো এক্সিট করো সো এখানে এটা হচ্ছে প্রিভিলেজ প্রম্পটে যাবে না তোমাদের প্রথম যখন রাউটার অন করবা তখন এই যে ধরনের একটা প্রম্পট আসবে এখানে লিখতে হবে এনাবল আমি যা যা লিখতেছি লিখে ফেলতে পারো খাতায় মধ্যে বসে থাকবে না সো এনাবল লিখতে পারো ডিরেক্টলি শর্টকাট লেখা যায় ইএন লেখা যায় সো এটা হচ্ছে প্রিভিলেজ প্রম্পটে আসলো এখানে এসে লিখতে হবে কনফিগারেশন টার্মিনাল পুরোটা লিখলে চলে কিংবা কনফিগ টি লিখলেও চলে আমি যেটা লিখছি সেটা লিখলেও চলবে ইএন মানে হচ্ছে এনাবল কনফিগ টি মানে কনফিগার টার্মিনাল তোমরা কনফিগার টার্মিনাল লিখলেও চলবে আচ্ছা এখন খেয়াল করে দেখো তোমাদের যে এখানে কমান্ডটা দেওয়া হয়েছিল অলরেডি আমি এখানে দিয়েছি তোমাদের এটার স্ক্রিনশটে যে স্লাইডের প্রত্যেকটা দরকার নেই জাস্ট পরে এখানে কমান্ডটা খেয়াল করো রাউটার আরআইপি ভার্সন 2 তারপর কি করতে হবে দেখো এখানে নেটওয়ার্ক তিনটা 176.10.1420 এখানে যে নেটওয়ার্কগুলো কানেক্টেড সেই নেটওয়ার্কগুলো দিতে হবে নো অটো সামারি দিতে হবে এই নেটওয়ার্কগুলো দিবা তুমি কি নেটওয়ার্ক দিবা তোমার যে কনফিগারেশন আছে সেই নেটওয়ার্ক দিতে হবে তাহলে এখানে কি করবা রাউটার আরআইপি তারপর লিখতে হবে ভার্সন 2 যেহেতু ভার্সন 2 ডিএমএসএল সাপোর্ট করে তারপর লিখবা নেটওয়ার্ক খেয়াল করবা আমি কি নেটওয়ার্ক দিচ্ছি সো এই রাউটারের সাথে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কি হবে যে প্রথম নেটওয়ার্কটা 1.0 তারপর কি ডট কোনো কথাই বলে না চোখ দিয়ে তাকাও মুখ দিয়ে কথা বলতে পারে 64 আর দুইটা লিংকের আইপি হচ্ছে .224 আর এই লিংকের আইপি দিবা 228 তাহলে আমি যেটা দিচ্ছি সেটা লিখে নিতে পারো পরে যাবে যেটা দিতে পারো 192.168.1.0 এটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে এটা কিন্তু ইন্টারফেস আইপি দিলে চলবে না আপনারা ইউজ করতে পারো কিংবা পুরোটাই লিখতে পারো 64 এরপর হচ্ছে তোমরা
228 দিবা। সো এটা দিবা 228। আচ্ছা আমি নো অটো সামারি দিচ্ছি না কারণ আমি পুরোটা করতেছি না, কিন্তু তোমাদের কি দিতে হবে? নো অটো সামারি দিতে হবে, নাহলে তোমাদের এখানে কাজ করবে না। খেয়াল করে দেখো বোর্ডের দিকে তাকায়, নো অটো সামারি কথাটা লিখবা, ঠিক আছে? আমি যেহেতু পুরোটা করতেছি না, তো আমার কুইকলি আমি করতেছি। সো এটা আমি এক্সিট করে বের হয়ে যাচ্ছে এই রাউটার থেকে। এবার সেকেন্ড রাউটারে আসো। সেকেন্ড রাউটারে এসে আমার কমন লাইন ইন্টারফেস এখানে কি দিতে হবে? যখন যে কোনো ইন্টারফেস থেকে আগে প্রম্পটে যেতে চাইলে এক্সিট লিখতে পারো, ঠিক আছে? তো তোমাদের এই যে ধরনের প্রম্পটে যখন প্রথম রাউটার ক্লিক করবা, সো এখানে লিখবা enable, তারপর লিখবা config t মানে কনফিগার টার্মিনাল, তারপর কনফিগ প্রম্পটে আসার পরে রাউটার RIP, এখানে ভার্সন 2 না দিলে DNS কাজ করবে না, ভার্সন 2, তারপর লিখতে হবে নেটওয়ার্ক। সো এখানকার সাথে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক দিতে হবে। ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক দিলে একটা রাউটার আর একটা রাউটারের সাথে আমি যেগুলো কথাবার্তা বলি, কথাবার্তা শুনবা, দুইবার পরীক্ষায় কথা শুনলেও आंसर করতে পারবা। একটা রাউটার আরেকটা রাউটারের সাথে ইনফরমেশন শেয়ার করে, ঠিক আছে? তোমাদের হচ্ছে কয়টা, আমি আজকে আগের ক্লাসে শুনলাম যে তোমাদের एग्जाम মনে হয় 22 তারিখে নাকি? সো তোমাদের খুব বেশি টাইম নেই, এখন যেটা বলবো সেটা খেয়াল করো। RIP কিভাবে কাজ করে? সো RIP যে স্লাইড আমি প্রবাবলি তোমাদের আপলোড করে দিয়েছি, প্লিজ দেখেছো? স্লাইড আপলোড করে দিয়েছে। সো RIP কিভাবে কাজ করে? রাউটিং ম্যাট্রিক হপ কাউন্ট দিয়ে কাজ করে। হপ কাউন্ট দিয়ে কাজ করে। লাস্ট দিন যেমন বলছিলাম যে প্রথম নেটওয়ার্ক দেখো যে তোমাদের অন্য কোনো ক্লাসে তো কেউ তো মেকআপ ক্লাসের কথা বলছে না, একই সাথে তো ক্লাস স্টার্ট করছে। তোমাদের ভাবসাব দেখে তো মনে হচ্ছে 50টা মেকআপ ক্লাস নিলেও তোমাদের হবে না। এই যে বোর্ডের দিকে তাকাও, এখানে একটা পাথ আছে, আমি যে কার্সরটা মুভ করতেছি বুঝা যাচ্ছে? এই পাথ দিয়ে কয়টা রাউটার হয়ে যাচ্ছে? একটা রাউটার। এখানে ধরলাম ইনভিজিবল, আমি এখানে দেখাচ্ছি, কিন্তু বাট আরেকটা পাথ আছে, ওখানে রাউটার আছে কয়টা? দুইটা। তাহলে RIP তে কোনটা দিয়ে কাজ করবে? লোয়ার পাথ দিয়ে, কারণ এক হপ ডিসটেন্স করে, ঠিক আছে? আর রাউটিং প্রোটোকলগুলো কি করে? একটা রাউটারে প্রত্যেকটা রাউটারে রাউটিং টেবিল থাকে, তার সাথে কোন কোন পিসি কানেক্টেড, নেটওয়ার্ক কানেক্টেড, IP অ্যাড্রেস কানেক্টেড, লিংক কানেক্টেড, এরা কি করে? একটা রাউটার আরেকটা রাউটারের সাথে শেয়ার করতে থাকে। তো তুমি ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের ইনফরমেশন গুলো যখন দিবা, তখন ডিসটেন্ট নেটওয়ার্ক গুলো শেয়ার করবে এবং ইনফরমেশন পেয়ে যাবে। তাহলে এই রাউটারের সাথে এখানকার নেটওয়ার্ক কানেক্টেড, এটা কত থেকে শুরু হয়েছে? 20 জন্য এটা দুইটা গেছে, কত থেকে শুরু হয়েছে? 128। তাহলে 192, 168, 1.128। তারপর নেটওয়ার্ক অ্যাড্রেস কি? 159, কত থেকে শুরু হয়েছে? 160 থেকে। তারপর নিবা 160। তারপরে কোন লিংক কানেক্টেড? এই যে একটু আগে নিয়েছিল কত? 200। এই যে 223, একটা জিনিস লিখছি, লিখি না এটাই মুখ দিয়ে বলতে পারে না। 223 এর পরে কত? লিংকের অ্যাড্রেস কত থেকে শুরু হয়েছে? 224 থেকে। তাহলে এটা লিখবা 224। তারপর হচ্ছে কত? পরের লিংকের অ্যাড্রেস চারটা করে 24, 25, 26, 27, তারপর নেটওয়ার্ক 28। তাহলে এই নেটওয়ার্ক নিবা 28, আবার যদি 32 নাও তাহলে 28 দিলে কিন্তু কাজ করবে না। আচ্ছা আমরা এটা লিখছি কেন? 28 নিব কেন? এটার সাথে কোনটা কানেক্টেড? 232 কানেক্টেড। তাহলে এটা নিব আমরা 232 কানেক্টেড, ঠিক আছে? আমি নোট সামারি দিচ্ছি না কারণ পুরোটা কনফিগার লাস্টের আমি পুরোটাই মোটামুটি কনফিগার করেছি, শুধু এই যে ডেটাটা তোমরা করবে। এখন দেখি আমার কমিউনিকেশন হয় নাকি, বোর্ডের দিকে খেয়াল করো। সো আমি যেহেতু এই দুটো নেটওয়ার্ক দিয়েছি, সো এখানে প্রথমবার অনেক সময় ফেক দেখায়, সো এই জন্য আমি একটা একটা করে পাথে যাচ্ছি। সো এখন আমি ডিস্টেন্স নেটওয়ার্কগুলি দিব। প্রথম অনেক সময় ফেল দেখায় কারণ এটা ICMP প্রোটোকল, ঠিক আছে? তো প্রথমবার ফেল আসলো কারণ 4টা প্যাকেট পাঠায়, তারপর সাকসেসফুল সবগুলো হলে সাকসেসফুল দেখায়। সো এখানে আমার কমিউনিকেশন সাকসেসফুল। সো এই পাশেরটা সাকসেসফুল হবে না কারণ এই পাশেরটা আমি কি করি নাই? কনফিগার করি। কথা কি বাংলা কথা বলি, কথা বুঝতে পারতেছো?